হ্যালো ছাত্ররা, তোমাদের জন্য 3 নম্বর ক্লাস নিয়ে চলে আসছি। আজকে হচ্ছে বৈদিক সভ্যতা। হ্যাঁ, আগের ক্লাস দেখলাম আর সিন্ধু সভ্যতা হয়েছে, আজ হচ্ছে বৈদিক সভ্যতা বা ফাউন্ডেশন ক্লাস থেকে। এই ক্লাসটা করলে আশা করি এর থেকে বাইরে কোশ্চেন আসবে না কম্পিটিটিভ এক্সাম। দেখুন, আজ বৈদিক সভ্যতা। হরপ্পা সভ্যতা ধ্বংসের পর বৈদিক সভ্যতা উদ্ভব হয়েছে। হরপ্পা সভ্যতা ধ্বংসের পর বৈদিক সভ্যতা উদ্ভব হয়েছে। বৈদিক সভ্যতার স্রষ্টাদের আর্য বলা হতো। আর্য কোনো জাতিবাচক শব্দ নয়, আর্য কথা হতো সৎ বংশজাত। ভেরি ইম্পর্টেন্ট। বৈদিক সভ্যতার গ্রাম কেন্দ্রীয়। বৈদিক সভ্যতাকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ঋগ বৈদিক যুগ, আর একটি হচ্ছে ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এটা হচ্ছে 1500 BC, 1500 খ্রিস্টাব্দ পূর্বাব্দ এবং 1000 BC পর্যন্ত খ্রিস্টপূর্বে। আর পরবর্তী বৈদিক যুগ হচ্ছে 1000 BC থেকে 600 BC, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পরবর্তী বৈদিক যুগ। বেদ শব্দ এসেছে বিদ শব্দ থেকে। বিদ মানে জ্ঞান। বিদ শব্দের অর্থ জ্ঞান। ইম্পর্টেন্ট। বিদ শব্দের অর্থ জ্ঞান। তারপরে বেদের অপর নাম শ্রুতি, কারণ বেদে কোনো লিখিত উপাদান নেই, বেদকে শুনে শুনে মনে রাখতে হতো। তাই বেদের অপর নাম শ্রুতি। বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায়। সংহিতা 4 ভাগে। সংহিতা, ব্রাহ্মণী, উপনিষদ, অরণ্য, এই 4টি পাঠ নিয়ে একটি বেদ তৈরি হয়। বুঝলেন? নেক্সট, এই যে বেদকে 4 ভাগে ভাগ করা যায়। ঋক, সাম, যদু, অথর্ব। বেদকে 4টি ভাগে ভাগ করা যায়। ঋক, সাম, যদু, অথর্ব। এই ঋক, সাম, যদু এই 3টিকে নিয়ে বেদ তৈরি বলা হয়। যেখানে লেখা আছে ঋক, সাম, যদু, অথর্ব একত্রে বেদ তৈরি বলা হয়। এবার ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে আর্যদের সবথেকে প্রাচীনতম বেদ। কোনো লিখিত উপাদান নেই। ঋগ্বেদের শ্লোক আছে 1028টি ও 10টি মণ্ডপে বিভক্ত। এখানে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায় এবং বিশ্বমিত্র গায়ত্রী মন্ত্র রচনা করে। ঋগ্বেদকে আরেকটি নাম হচ্ছে বুক অফ ফ্যামিলি। ঠিক আছে? ঋগ্বেদে অনেক দেবতার নাম পাওয়া যায়। প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র। তারপরে অগ্নি আছে, সোম আছে, সবচেয়ে প্রভাবশালী দেবতা হচ্ছে ইন্দ্র। ঠিক আছে? ইন্দ্র দেবতা রাজা, যিনি বৃষ্টি, বজ্রপাত এবং যুদ্ধের দেবতা হিসেবে পরিচিত। আরও দেবতা আছে অগ্নি হচ্ছে বায়ুর দেবতা। অগ্নি বা বলিদান অনুষ্ঠানের দেবতা। সোম হচ্ছে এক প্রকার পানীয় যা চন্দ্রের দেবতা। সূর্য হচ্ছে সূর্য দেবতা। ধ্বংস বা পরিবর্তনের দেবতা এবং বিষ্ণু পালনকর্তা দেবতা। ভোরের দেবতা। সরস্বতী জ্ঞান ও সঙ্গীতের দেবতা। পৃথিবী দেবী অশ্বিনী কুমার দত্ত 2জন দেবতা যারা রোগ নিরাময়, স্বাস্থ্য ও জীবনের দেবতা। মৃত্যু দেবতা। ঋগ্বেদে কোন যুদ্ধের কথা বলা যায়? 10 রাজা। পরীক্ষায় এসেছে। ঋগ্বেদে কোন যুদ্ধে 10 রাজা? বেদকে 4 ভাগে ভাগ করা যায়। সামবেদ, যজুর্বেদ, অথর্ব বেদ। ঋক, সাম, যদু, অথর্ব। ঋগ্বেদ বললাম। এবার সামবেদ। এখানে সুর করে গান করা হতো। এখানে সুরের মাধ্যমে গানের পাওয়া যায়।
আর হচ্ছে তবে যদুবেদ, যার যজ্ঞের মন্ত্র পাওয়া যায়, যার যজ্ঞের মন্ত্রাদি। নেক্সট অথর্ববেদ। ভারতের চিকিৎসা শাস্ত্রের উৎস হচ্ছে অথর্ববেদ। এবার বৈদিক সভ্যতার বৈশিষ্ট্য। বৈদিক সভ্যতার বৈশিষ্ট্য: যৌথ পরিবার ব্যবস্থা। বৈদিক যুগে সমাজ ছিল পিতৃতান্ত্রিক, এখানে পিতাই মেন। এই যুগে রাষ্ট্রের ভিত্তি ছিল পরিবার, পরিবারের যৌথ একান্নবর্তী পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক পরিবার বা কুল। পরিবারের প্রধানকে বলা হতো গৃহপতি বা কুলপতি বা কুল। খুব ইম্পর্টেন্ট, গৃহপতি, কুল বা কুলপতি। প্রত্যেকটি পরিবারের সমষ্টি নিয়ে গড়ে ওঠা জনগোষ্ঠী বা গ্রাম। গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিণী। পরীক্ষায় এসেছে। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয়েছে 20। কয়েকটি 20 নিয়ে বিশ্বপতি। বিশ্বপতি প্রধানকে বলা হতো। কয়েকটি গ্রাম নিয়ে 20। কয়েকটি গ্রাম নিয়ে 20। 20-এর প্রধানকে বলা বিশ্বপতি। পরীক্ষা এসেছে। 20 নিয়ে গঠিত হতো জন। অনেকগুলি 20 নিয়ে আবার জন গঠিত হতো। হলো চতুরাশ্রম ছিল বৈদিক যুগের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। চতুরাশ্রম ছিল বৈদিক যুগের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখানে এখানে ভুল লেখা হয়ে গেছে। এর কথা জীবনের অবস্থান। চতুরাশ্রম কথার অর্থ হচ্ছে জীবনের অবস্থান। 4টি আশ্রম। এখানে 4টি আশ্রমের কথা পাওয়া যায়। ব্রহ্মচার্য মানে যেখানে ছাত্র অবস্থায় গুরুকুল থেকে শিক্ষা লাভ। তারপরে গার্হস্থ্য, সংসার জীবন যাপন করা। তবে বানপ্রস্থ, সংসার জীবন ও ধর্মচর্চায় নিযুক্ত হওয়া। তারপর সন্ন্যাস ধর্ম, আশ্রম, ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকা। 4টি। বানপ্রস্থ, সন্ন্যাস, আশ্রম। বৈদিক যুগে সভা সমিতি উল্লেখ পাওয়া যায়। পরবর্তী বৈদিক যুগে সভা সমিতি গুরুত্ব হ্রাস পায়, পরিবর্তে বাজার ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে। বৈদিক যুগে সভা সমিতি উল্লেখ পাওয়া যায়, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সভা সমিতির গুরুত্ব হ্রাস পায় এবং বাজার ক্ষমতা বৃদ্ধি পায়। ঋগ বৈদিক যুগে অর্থনীতির প্রধান অবলম্বন ছিল পশুপালন ও কৃষিকাজ। অবলম্বন ছিল কৃষিকাজ ও পশুপালন। আদি বৈদিক যুগে গবাদি বিশ্বের প্রধান সম্পদ। কৃষিকাজ, জব। কি ফলাতো এরা? জব ফলাতো। আদি বৈদিক যুগে সর্বাধিক বাহন প্রধান। নিক্স ও মনা নামে 2টি স্বর্ণমন্ত্রী ছিল। পরীক্ষায় এসেছে। ঘোড়ার ব্যবহার জানতো এরা। ঋগ বৈদিক যুগে নদ নদী তার বর্তমান নাম। গোমাল, গোমতী, বিতসা, ঝিলাম, বেড়া, নর্দমা, কুমুক, কুপরাম, কুভা, কাবুল, অক্সিনী, চিনাব, সুবাস্তা, সয়াত, সিন্ধু, ইন্দাস, পুরুষতী, রবি, সরস্বতী, ঘামল, চিতা, শতদ্রু, সুতিরেজ, বিপাশা, রিয়াস। ইম্পর্টেন্ট আছে। নেক্সট এবার কোশ্চেন। বলুন সবাই। পরীক্ষায় এসেছে এই কোশ্চেনগুলো, WBCS এ, পুলিশে। বেদের অপর নাম।
এ অপশানে শ্রুতি, বিতে স্মৃতি, সি সংহিতা, ডিতে শতদ্রু। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। ঋগ্বেদে সবচেয়ে বেশি উল্লিখিত আছে, সবথেকে বেশি উল্লিখিত আছে নদীটি, কোন নদীটি? সবচেয়ে বেশি উল্লিখিত আছে সিন্ধু। যা আসছে WBCS মেন্স 28/8/2021। বৈদিক যুগে চেনাব নদী কি নামে পরিচিত? আস্কিনী, পুরুষতী, বিতাসা, শতদ্রু। বলুন। আস্কিনী। আস্কিনী। বেশ শব্দটি বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে এ জ্ঞান, বি শক্তি, সি সত্য, ডি কর্ম। 21 জ্ঞান। নেক্সট, ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে? অগ্নি এতে আছে, হ্যাঁ এটা বি হবে। ইন্দ্র, বিসি বরুণ এবং বি ঋষু। ইন্দ্র। বৈদিক সমাজে বেসিক ইউনিট কোনটি? কোনটি হবে এখানে? কোনটি? কি আছে? জন, বিধাতা, পরিবার, সঙ্গ। তাহলে এটা হবে পরিবার। বেসিক ইউনিট, WBCS 2021 এসেছে। ঋগ বৈদিক যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন? উত্তর ভারতে, সমগ্র ভারতে, ভারতের পূর্বাংশে, সপ্ত সিন্ধু এলাকায়। WB পুলিশ SI এসেছে। এইটা হোমওয়ার্ক, সবাই কমেন্টে বলে যান। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ফাউন্ডেশন ব্যাচ চালু করেছি, প্রত্যেক দিন ফাউন্ডেশন পড়া, একদিন ছাড়া। ইতিহাসে কোনো ভয় থাকবে না আর কোনো দিনও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইতিহাসের সমস্ত কোশ্চেন ফাউন্ডেশনের মাধ্যমে একদিন ছাড়া ভিডিও দেব। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।